প্রতারণার শেষ কোথায়? এই অত্যাচার নির্যাতন প্রতারণার শেষ কোথায়? আমি ভাই শুধুই প্রতারণায় প্রতারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। আমি ভাই দেখেন, এই আমি কতদিন আগে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, মোটামুটি 10 মাস আগে, যে দোষিত একটা মেয়ে করছি, অন্যান্য সাইটগুলো পছন্দ হলে বিয়ে করতে রাজি আছি। আমার শাশুড়ি, আমি যে এখন যে বিয়ে করেছি, আমার শাশুড়ি কৌশলে আমার বাড়িতে লোক পাঠায় আমাকে তার বাড়িতে আইনে তার মেয়েটাকে দেখায় এবং বলে যে আমার মেয়েটা ধর্ষিত। শুধু আমার মেয়েকে ধর্ষণই করে নাই, এই দর্শক ছেলে আমার মেয়ের মাথার চুলও কেটে দিতে। তখন ওই মেয়েটার মাথার চুল ছিল এইটুকু। তখন আমি এই মেয়েটাকে দেখে এবং দর্শিত এই কথা শুনে মাথার চুল দেখে আমি ওদের প্রতি দুর্বল হয়ে যাই। মনে হয় মেয়েটা অনেক আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেটা আপনার মুখে দাঁড়িয়ে আছে এবং দেখছি যেভাবে। আপনি কেন দর্শিত মেয়ে বিয়ে করলেন? দূষিত মেয়ে তো সমাজে অবহেলিত। যে দূষিত হয় সে তো আরও অপরাধী হয় না। তার সাথে অপরাধ করা হয়েছে, সে তো আর অপরাধ করে নাই। সে সমাজে অবহেলিত, সমাজের মানুষ তাকে ছোট করে দেখে। এই জন্য আমি বিয়ে করলাম। যে আমি পূর্বে আরও 2টা বিয়ে করেছিলাম, ওই দুই বউয়ের মধ্যে এক বউ প্রতারিত করেছে, প্রতারণা করে চলে গেছে, টাকা পয়সা আত্মসাৎ করে। আরেক বউ একরোখা ছিল, বনিবানা হয় নাই, সেও চলে গেছে এবং তাকেও আমি ডিভোর্স দিয়েছি। 2টা বোর থেকে নির্যাতিত হয়েছি, কষ্ট পেয়েছি, যার জন্য আমি দোষিত একটা মেয়েকে খুঁজছি এবং বিয়েও করেছি। পরবর্তীতে দেখেন, বিয়ের পরেই জানতে পারি যে সে দোষিত নয়। তার নিজের স্বামী তার মাথার চুল কেটে দিতে, তার বিয়ে করা স্বামী তার, এবং ওই ঘরে তার একটা বাচ্চাও আছে 7 মাসের। বিয়ের পরে আমি ওই বাচ্চাটা আমার বাড়িতে নিয়ে যাই। আপনারা বলেন, একটা 7 মাসের বাচ্চা রেখে মাকে নিয়ে যাওয়া কোনো একটা ভালো মানুষের কাজ হতে পারে? আমি তো নিজেকে ভালো দাবি করি, যার জন্য বাচ্চাটাকে আমি নিয়ে যাই। তারপরে দেখেন, নিয়ে গিয়ে ওরা তো মূলত ওদের উদ্দেশ্য হচ্ছে টাকা হাতায় নেওয়া। ওরা তো সংসার করার জন্য বিয়ে করে নাই। পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার থেকে আমার শাশুড়ি তার বিশেষ প্রয়োজন দেখিয়ে বিভিন্ন কৌশলে আমার থেকে প্রায় 15 লাখ টাকা হাতায় নিয়েছে শাশুড়ি টাকা নিয়ে শেষ করে নাই। তারপরে আমার স্ত্রী আমাকে শাশুড়ি টাকা হাতিয়ে নেওয়ার পর আমার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি মিলে আমাকে তাদের বাড়িতে মারধর করে। এই ঘটনাটা হচ্ছে 24/12/2023 সালে। মারধর করার পরে আমি থানা পুলিশে করি। থানা পুলিশ করলে ওরা আটকা পড়ে যাবে পুলিশের জালে, এই ভয়ে আমার সাথে একটা আপোষ মীমাংসা করে আমার স্ত্রী ঘটনার 2 দিন পরে আমার বাড়িতে যায়। গিয়ে সব মিলে 1 মাসের মতো থাকে। সে দেখেন আবার আমার বাড়ি থেকে স্বর্ণ, নগদ টাকা চুরি করে নিয়ে পালায় আসার পরে আমি যখন আমার শাশুড়িকে বলি, বারবার বলি আমার বউ কোথায়, আমার বউকে আইনা দেন। শাশুড়ি বলে কোথায় আছে জানি না। থানায় জিডি করেছি, অভিযোগ করেছি। থানা পুলিশও বলে যে আপনার মেয়ে কোথায়, বলে জানি না। একটাই কথা, তাদের জানে না। আর এই বলে যে তোমার বউ ফোন দিয়েছিল, তোমাকে বলছে ডিভোর্স দেওয়ার জন্য। আমি বলি ডিভোর্স কেন দিব? ডিভোর্স দিতে হলে 5 জনের সামনে দিব। 5 জনের সামনে বসেন, বলে শাশুড়ি বলে 5 জনকে মানি না। শ্বশুরকে বললাম যে বাবা, এই রমজান মাসে যে পবিত্র ঈদের দিন বললাম যে এই আগামী ঈদে আমার ভাগ্যে হবে কিনা আমি জানি না, আপনার ভাগ্যে হবে কিনা জানেন না, আসেন বাবা 5 জন নিয়ে বসি। বলে কোন 5 জন? আমি বলি আপনার এলাকার 5 জন। শ্বশুর বলে 5 জনের গুল্লি মারি। দেখেন চক্র, এই মেয়েটাকে বিয়ে দেয় আর ছাড়ায় আনে, আর কাবিনের টাকা সহ অন্য টাকা হাতায় এনে নিয়ে ভাগযোগ করে খায়। এই হচ্ছে ওদের ব্যবসা, ওদের ব্যবসায়ী। এটা প্রতারণা করে বিয়ে দেওয়া, ছাড়ায় আনা। আর এই স্ত্রী দেখেন, আমাদের সাথে যখন বিয়ে করে, বিয়ের আগে আরও ওর 4টি বিয়ে। এই 4টি বিয়ে লুকায় আমাকে 5 নম্বর, আমি তার 5 নম্বর স্বামী। 4টি বিয়ে গোপন রেখে আমাকে বিয়ে করে, এবং যখন আমাকে বিয়ে করে তখন ওর জন্ম নিবন্ধনে 2001 সালে জন্ম দেখায়। 5/11/2001 সালেও। মূলত ওর জন্ম হয়েছে 5/11/2008 সালে। যখন আমাকে বিয়ে করে তখন ওর 15 বছর পূর্ণ হয় নাই। 15 বছর পূর্ণ হওয়ার আগেই তার 5টা বিয়ে, আমি তার 5 নম্বর স্বামী। আমি এটা পরে জানতে পারি, বিয়ের পরে জানতে পারি যে ওর 15 বছর পূর্ণ হয় নাই, এবং বিয়ের পরে জানতে পারি যে ওর আরও আগে 4টি বিয়ে আছে। এই হচ্ছে প্রতারক চক্র। কম বয়সী মেয়ে দেখে কি আপনি বিয়ে করছেন? কম বয়সী তো আমি তো বলে গেলাম আপনাদের যে জন্ম নিবন্ধনে 2001 সালে জন্ম দেখানো। আপনি বুঝতে পারেন না যে মেয়েটার বয়স কত? না, আপনারা ছবি দেখেন, মেয়েটার ছবি দেখলে বুঝতে পারবেন না যে এই মেয়েটা 15 বছর বয়সী, বুঝতে পারবেন না। তার আগেও তার বাচ্চা ছিল আপনার সাথে? হ্যাঁ, আমাকে বিয়ের আগে বাচ্চা ছিল, এবং আরও 4টি বিয়ে, 2টা ছেলেকে 2বার করে 4টি বিয়ে করেছে। আচ্ছা,
সর্বশেষ চাওয়াটা কি আপনার? সর্বশেষ এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এমন শাস্তি চাই আমাদের মতো কোনো ছেলেকে যেন রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়। হ্যাঁ, এই অপরাধীর শাস্তি চাই। এই অপরাধের চক্রের সাথে যারা জড়িত। এগুলো তো সব আপনার কষ্ট করে উপার্জন করে। হ্যাঁ, এই টাকাগুলো আমার না ভাই, আমি আদম ব্যবসা করি, আমার মাধ্যমে লোকজন বিদেশে যায়, যারা মেন পাওয়ার ব্যবসা করে তাদের সাথে আমার যোগাযোগ আছে, তাদের আমাকে বিশ্বাস করে ভালোবেসে টাকা দেয়, ওই টাকাগুলা মানুষজনের টাকা, 5 জনের টাকা নিয়ে চলে গেছে।